हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण समस्त गौर भक्तबृंद। तो आज के अत्यंत खुशिर एक संबाद। तो आज के आमरा बोलते जाब सामने आसছে অক্ষয় তৃতীয়া। तो অক্ষয় তৃতীয়া अत्यंत गुरुत्वपूर्ण एक दिन। आमरा जानी অক্ষয় তৃতীয়া शब्देर अर्थ হচ্ছে অক্ষয় হিসাবে, মানে আপনি যা করবেন সেদিন সব অক্ষয় হয়ে থাকবে। তো এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বৈশাখ মাসের শুক্ল পক্ষে যে দ্বিতীয়া শেষ হয় তার পরের সময়টাকে বলা হয় অক্ষয় তৃতীয়া। তো আজকে আমরা জানব কখন কিভাবে এই অক্ষয় তৃতীয়া পালন করবেন এবং কখন সেই তিথি শুরু হবে এবং সেই অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি কি করবেন এবং কি কি করলে আপনি ভগবত ধাম প্রাপ্ত হবেন এবং কি কি করলে আপনি নরকগামী হতে পারেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে বর্ণনা করব। তো আমি বিশেষ করে অনুরোধ করব, যারা এই চ্যানেলে আপনারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য এবং আরও অন্যান্য সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো আজকে প্রথমে আমরা জানব 12 মাসের মধ্যে, অর্থাৎ এক বছরে 12 মাসের মধ্যে 365 দিন। এই 365 দিনের মধ্যে 4টা দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, 4টা দিন কি কি? তো আমরা আলোচনা করব সে 4টা দিন কি কি। সেই 4 দিনে আপনারা যা যা করবেন, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে অক্ষয় তৃতীয়ার দিন আমরা আজকে 11টা বিষয়ে আলোচনা করব, যে 11টা বিষয় করণীয় এবং কিছু বিষয় করণীয় না, বর্জনীয়, যেটা আপনি বর্জন করবেন। যে 11টা বিষয় আপনি যে কটা করতে পারবেন আমাদের চ্যানেলে আপনি কমেন্ট বক্সের মধ্যে লিখে দিন, আপনার নাম সহ লিখে দিবেন এবং গোত্র সহ লিখে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ভগবান নরসিংহদেব। এই নরসিংহদেব হচ্ছে নৃসিংহদেব এমন কৃপালু যে ওনার চরণে কেউ যদি তার নাম গোত্র দিয়ে তার অভিলাষ স্বার্থে তুলসী অর্পণ করেন, সাথে সাথে তার ফলপ্রসূ হয়। করোনাকালীন যখন আমি মৃত্যু সজ্জায় ছিলাম, আমি ছিলাম অন্য জায়গায়, কিন্তু মায়াপুর একজন ভক্তকে আপনারা চেনেন, পদ্মমুখ নিমাই প্রভু, আমি তাকে ফোন করে, প্রভু আমার জন্য একটু তুলসী দেন, সাথে সাথে 1000 টাকা দিয়ে একটা তুলসী প্রদান করেছেন। আমি মৃত্যু সজ্জায় থেকে ফিরে এসেছি। তো যারা এই 11টা বিষয় বলবো, এই 11টা বিষয় যারা পালন করবেন তারা কমেন্ট বক্সে লিখবেন। আপনারা 11টা বিষয় যদি পালন করতে নাও পারেন, 2টা 4টা 5টা যেই কটা করবেন, আপনার নাম আর গোত্র দিয়ে কয়টা পালন করেছেন সেটা অবশ্যই লিখে দেবেন। কি কি পালন করেছেন সেটা লিখতে হবে না, শুধু লিখতে হবে কি আপনি এতটা পালন করেছেন, 2টা 4টা 5টা, আপনাদের নামে ওই কয়টাই তুলসী প্রদান করা হবে। সেদিন আপনার সময় হচ্ছে যেদিন অক্ষয় তৃতীয়া, এর আগের দিন পর্যন্ত আপনার জন্য সেই সুযোগটা থাকবে। আপনি অবশ্যই এই সুযোগটা গ্রহণ করুন। আপনার বন্ধু এবং বান্ধবী, আপনার সমস্ত আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে ওনারাও এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য শ্রবণ করে এবং তার নামে যাতে আমরা ভগবান নৃসিংহদেবের কাছে পূজা দিতে পারি, তুলসী প্রদান করতে পারি। এবং অক্ষয় তৃতীয়ার দিন ভোর 7টায়, সকাল 7টায় আমরা এই তুলসী প্রদান করব। তো আপনারা আজকে আমরা 4 দিন অর্থাৎ 365 দিনে কোন দিনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষ দ্বিতীয়া ছাড়ার পরে তৃতীয়া যখন শুরু হয় তাকে বলা হয় অক্ষয় তৃতীয়া, অর্থাৎ প্রথম এবং সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। তৃতীয় হচ্ছে বৈশাখ মাসের পরে আপনারা দেখেন বিজয় দশমী হচ্ছে শ্রেষ্ঠ দিন। এরপর হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন, আরেকটা দিন হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন হচ্ছে শ্রেষ্ঠ। এবার আমরা আসবো অক্ষয় তৃতীয়া। যেহেতু সম্মুখে বাকি এসেছে হচ্ছে অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি করবেন, আপনি কেন এত গুরুত্বপূর্ণ? অক্ষয় তৃতীয়া
সাধারণত যদি কারো জন্মদিন হয়, তারা গোটা পরে কত সুন্দর করে তারা সেদিন জন্মদিন পালন করেন। এই অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্বপূর্ণ আজকে আপনারা শ্রবণ করলে অত্যন্ত ফলপ্রসূ হবেন। প্রথম আমি বলছি, আপনারা জানেন ভগবানের ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম, তিনি এসেছিলেন ক্ষত্রিয় নিধন করার জন্য। ভগবান বলছে পরিত্রাণায় সাধনাম বিনাশায়চ্চ দুষ্কৃতাম। যখন এই ভগবান দেখেন যে পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, ভগবান কোনো না কোনো অবতার রূপ ধরে তিনি অবস্থান করেন এই জগতে। ঠিক একইভাবে ভগবানের কৃষ্ণের একটা রূপ, একটা অবতার তিনি প্রকাশ হয়েছিলেন পরশুরাম এই অক্ষয় তৃতীয়ার দিন। এই পরশুরাম এসেছিলেন ক্ষত্রিয়দেরকে নিধন করার জন্য। কেন ক্ষত্রিয়দেরকে নিধন করবে? অর্থাৎ যারা দুষ্ট ক্ষত্রিয় ছিল, খারাপ প্রকৃতির ক্ষত্রিয় ছিল, তাদেরকে নিধন করার জন্য। ঠিক ততনুরূপ আমাদের হৃদয়ে ক্ষত্রিয় রূপ, দুষ্ট ক্ষত্রিয় রূপ যে ইন্দ্রিয়গুলি অবস্থান করছে, আমরা সেদিন অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরামের কাছে আমরা প্রার্থনা করব, তিনি যাতে আমাদের ইন্দ্রিয়গুলি, যেগুলি উত্তপ্ত ইন্দ্রিয়, অর্থাৎ আমাদের যে অসংযত ইন্দ্রিয়, যে যারা দুষ্ট ক্ষত্রিয় ছিল, বধ করেছিলেন, ঠিক একইভাবে ভগবানের পরশুরাম যাতে আমাদের হৃদয়ে যে কাম, ক্রোধ, লোভ, যেগুলি দুষ্ট ইন্দ্রিয় আছে, সেগুলিকে দমন করেন এবং হত্যা করেন, বধ করেন। তো সেদিন ছিল পরশুরামের আবির্ভাব তিথি। দ্বিতীয় ছিল জগন্নাথ। আপনারা জানেন জগন্নাথ শব্দের অর্থ হচ্ছে জগৎ মানে পৃথিবী, নাথ হচ্ছে ঈশ্বর। তো জগন্নাথ এই জগতে আবির্ভূত হয়েছিলেন এবং এই জগন্নাথ সমস্ত পৃথিবীর মানুষকে কৃপা করার জন্য তিনি অবস্থান করেন রাস্তায়। তিনি সমস্ত পৃথিবীর সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে কৃপা করেন। এই জগন্নাথ রথে চড়ে সবাইকে কি করেন? দর্শন দান করেন। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ তৈরি করা হয় জগন্নাথপুরীতে। কত গুরুত্বপূর্ণ! অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়। তারপরে আপনারা জানেন কেদারনাথ এবং বদ্রীনাথ এরকম 4টা ধাম রয়েছে। 4টা ধাম 6 মাস বন্ধ থাকে, আরো 6 মাস খোলা থাকে। এই 6 মাস কখন থেকে শুরু হয়? মানে খোলা শুরু হয় হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। অর্থাৎ সমস্ত পৃথিবীর মানুষ 6 মাস আগ্রহ হয়ে বসে থাকে কখন বদ্রীনাথ, কেদারনাথ 4টা ধাম কখন খুলবে। সেদিন গিয়ে ভগবান কি করেন? ভগবানকে দর্শন করার জন্য তারা সেখানে গমন করেন। আপনারা জানেন ভগীরথী এই পৃথিবীতে গঙ্গাকে আহ্বান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। তো গঙ্গায় আরোহণ করে পৃথিবীর মানুষ কি হয় যে পবিত্র হয়। এই গঙ্গা অবস্থান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে কত গুরুত্বপূর্ণ, কত মহান ঋষি এবং পবিত্র তীর্থের আগমন হয়েছিল, অবতীর্ণ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন মহাভারতের একটা গুপ্ত বিষয় আপনাদেরকে আজকে বলবো, যেটা আপনি আর কোনোদিন শুনেন নাই। তো মহাভারত আমরা জানি এই পৃথিবীর মধ্যে মহাভারতের শ্লোক সংখ্যা হচ্ছে 1 লক্ষ। আমি 2-3টা মহাভারত পড়েছি। একটা হচ্ছে রাজশেখর বসু, তিনি তার লেখার মধ্যে গদ্যাংশের মধ্যে 36 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা গেলে পাবেন যে মহাভারতের মধ্যে 60 লক্ষ শ্লোক রয়েছে। তো 60 লক্ষ শ্লোক কোথায় পাবেন? না, 60 লক্ষ শ্লোক তিনি বর্ণনা করছিলেন। সেখানে মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস গণেশকে দ্বারা। এই অক্ষয় তৃতীয়ার দিনেই তিনি রচনা করেন। এবং 60 লক্ষ শ্লোক তাহলে কোথায় আছে? তিনি বিভক্ত করেছে। অর্থাৎ দেবলোকে মানুষের আয়ুষ্কাল তো অনেক দিন, তাই সে দেবলোকে 30 লক্ষ শ্লোক প্রদান করেছেন এবং পিতৃলোকে 15 লক্ষ শ্লোক প্রদান করেছেন। তাহলে কত লক্ষ হলো? 45 লক্ষ। আর আছে 15 লক্ষ, তার মধ্যে 14 লক্ষ দিয়েছেন গন্ধর্বলোকে। এই গন্ধর্বলোকে তারা 14 লক্ষ মহাভারত শ্রবণ করেন। আর 1 লক্ষ যেটা হচ্ছে প্রায় অল্প আয়ুষ্য সভ্য কলবস্মিন যুগে জানা, কলিযুগের মানুষের আয়ুষ্কাল হতো অত্যন্ত কম। তাই বেদব্যাস চিন্তা করছেন না, কলিযুগের মানুষের জন্য অত্যন্ত কম শ্লোক কি করতে হবে? প্রদান করতে হবে। তাই এই জগতে কি করেছেন? মহাভারত অক্ষয় তৃতীয়ার দিন
এই 1,00,000 শ্লোক আমাদেরকে দিয়েছেন। এবং আপনারা জানেন মহাভারতে যখন দ্রৌপদ রাজার কন্যা এবং ধৃষ্টদ্যুম্নের ভগিনী, তিনি দ্রৌপদী নামে খ্যাত এবং তিনি যজ্ঞ থেকে প্রকাশ হয়েছিলেন। এবং দ্রৌপদী একদিন কৃষ্ণ ছোট্ট একটা লীলা সংবরণ করেছিলেন যে তার হাতের আঙ্গুলটা কেটে গেছিল, একটু করে কেটে গেছিল। আপনারা দেখবেন মায়েরা সাধারণত কারো হাত কেটে গেলে তার আঁচল ছিঁড়ে দিয়ে তার হাতটাকে বন্ধ করে দেন। কৃষ্ণ যখন হাত কেটেছিলেন, দ্রৌপদী দেখার সাথে সাথে তার আঁচল কেটে এই অক্ষয় তৃতীয়ার দিন কৃষ্ণকে বন্দন করেছিল। অর্থাৎ আপনারা আজকে কৃষ্ণকে যদি সেবা করেন, কৃষ্ণ পূজা করেন, কৃষ্ণ বলছেন দ্রৌপদীকে চিন্তা করে যখন তার হাত বন্ধন করছেন, তখন কৃষ্ণ চিন্তা করছেন দ্রৌপদী, আজকে তো অক্ষয় তৃতীয়া, তুমি আমাকে এত একটা সুন্দর সেবা করেছ, আমি তোমাকে এই বস্ত্র তোমাকে আমি ফিরিয়ে দেব। তখন আপনারা জানেন দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ লীলা করছিলেন, বস্ত্রহরণ করছিলেন, ওই লীলায় কৃষ্ণ হাজার হাজার গজ দ্রৌপদীকে বস্ত্র সংবরণ করার মাধ্যমে, আবৃত্তি করার মাধ্যমে তার যে সম্মান রক্ষা করেছিলেন। এই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের জন্য কেউ যদি 4 আনা কাজ করে, 16 আনা কাজ কৃষ্ণ তার জন্য করে রাখে। এরপরে আপনারা জানেন স্বর্গের কোষাধ্যক্ষ কুবের এত বড় রাজত্ব কিভাবে লাভ করছে, এত বড় পদের অধিকারী কিভাবে হলো। আপনি যদি কোনো পদে অধিষ্ঠিত হতে চান, বড় কোনো চাকরি পেতে চান, বড় কোনো কাজ করতে যান, এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনি ভালো কাজ করুন। কুবের ছিলেন হচ্ছে শিবের ভক্ত, ভগবান শিবের প্রার্থনা করে শিব বরদান করেছিলেন, কুবেরকে বরদান করেছিলেন তুমি স্বর্গের কোষাধ্যক্ষ হয়ে যাও। অর্থাৎ তিনি বর পেয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে কত গুরুত্বপূর্ণ এই অক্ষয় তৃতীয়ার দিন। আপনারা জানেন অন্নপূর্ণা হচ্ছে অন্নের জন্য বিখ্যাত। শ্রীমদ্ ভগবতের গীতার মধ্যে ভগবান বলছেন, অন্নাৎ ভবন্তি ভূতানি পূজ্যান্নাৎ অন্ন সম্ভব, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন। এই অন্ন খেয়ে যেহেতু প্রাণীগণ জীবন ধারণ করেন, তো ভগবান বলছেন যত করসি যত স্নাসি যত যৌসি দদাসি, তুমি যাই কিছু করবে আমার উদ্দেশ্য করবে। এই অন্নপূর্ণা যেহেতু এই অক্ষয় তৃতীয়ার দিন প্রকাশিত হয়েছিল, তাই আমাদের উচিত হচ্ছে এই অন্ন ব্যঞ্জনাদি ভগবানকে সমর্পণ করা। ভগবান বলছে ততহম ভক্তি অপরিতম অস্নামে প্রযতাত্মনম, সেই ভক্তি উপলুত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করিব। এবং সেদিন যদি আমি অন্ন ব্যঞ্জন, আপনি হতে পারেন ভক্ত, আপনি ভক্ত নয়, যেই কেউ, আপনি যদি অন্ন ব্যঞ্জন ভগবানকে সেদিন সমর্পণ করেন, আপনার জন্য সে অক্ষয় হিসেবে থাকবে। ভগবান কখনো, ভগবানের পত্নী হচ্ছে লক্ষ্মী দেবী সেখানে অবস্থান করে আপনাকে সমস্ত ধন অন্নের জন্য কোনো দিন আপনাকে অভাবে রাখবে না। এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। সেজন্য অন্নপূর্ণাকে প্রার্থনা করবেন। আপনারা জানেন জগন্নাথপুরীতে জগন্নাথ রয়েছে, সত্যযুগের একটা কাহিনী, সেটা ছিল ইন্দ্রদম্নু রাজা। তো ইন্দ্রদম্নু রাজা কি করেছিলেন, তিনি একদিন স্বপ্ন দেখছিলেন। তো স্বপ্ন দেখছিলেন দ্বিতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয়ার আগের দিন তিনি স্বপ্ন দেখেছিলেন ভগবান জগন্নাথ তাকে বলছে, আজকাল এখন আমার বৈশাখ মাস, এখন আমার খুব গরম লাগছে, তো এখন আমার খুব গরম লাগছে, তুমি মন্দার পর্বত থেকে তুমি চন্দন নিয়ে এসে চন্দন লেপন করো আমার শরীরে, তাহলে আমার শরীরটা ঠান্ডা হবে। তখন রাজা ঘুম ভেঙে তখন তিনি ময়নাথ পর্বত থেকে সে চন্দন নিয়ে এসে ভগবানের গায়ে লেপন করেছে, আর ভগবান কি হয়েছে, ঠান্ডা অনুভব করেছে। তো আপনারা সকলে প্রশ্ন করতে পারেন, জগন্নাথের আবার কি গরম লাগে? জগন্নাথ একটা কাঠ পুতুল দিয়ে বা একটা পাথর দিয়ে তৈরি, জগন্নাথের কি আবার গরম লাগে? জগন্নাথ ভগবান, তার কেন গরম লাগবে? তার তো গরম লাগার কথা না। ভগবান ব্রজস্ব তনয় তদ্ধাম বৃন্দাবন, কৃষ্ণ হচ্ছে বৃন্দাবন অবস্থান করেন, কিন্তু তার ভগবানের ভক্তের সাথে লীলাবিলাস করেন, আনন্দ উন্বোধি বর্ধনম, আনন্দ পাওয়ার জন্য তিনি এই জগতে অবস্থান করেন। কি রূপে অবস্থান করেন? বিগ্রহ রূপে, দ্বারক ব্রহ্ম রূপে অবস্থান করেন। এবং সেই বিগ্রহ নয় তুমি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন, বিগ্রহ তুমি স্বয়ং বিগ্রহ নয়, তুমি স্বয়ং ভজেন্দ্র নন্দন। সেই বিগ্রহ স্বয়ং ভক্তের সাথে অনেকে লীলাবিলাস করেন। তাই ভগবান সেই ভক্তকে আনন্দ প্রদান করার জন্য বিগ্রহ হয়ে অবস্থান করেন। তাই এই দিন কেউ যদি
ভগবানের গায়ে চন্দন লেপন করে আপনার গড়ে যেই বিগ্রহ থাকুক না কেন, জগন্নাথ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, পঞ্চতত্ত্ব বা নিত্যানন্দ, অথবা অথবা আপনার বিগ্রহ রাধাকৃষ্ণ, তার গায়ে চন্দন লেপন করুন। তাহলে কি হবে? আপনার অনেক পুণ্যফল হবে এবং জগন্নাথ ভগবান অত্যন্ত প্রসন্ন হবে, আপনাকে প্রসন্ন হয়ে বরদান করবে। তো এ হচ্ছে জগন্নাথপুরীতে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা। 21 দিন পর্যন্ত উত্তপ্ত গরম প্রকাশিত হয়। আপনারা জানেন এখন বিশ্বের মধ্যে অত্যন্ত গরম। আপনারা কলকাতা শহরে যখন 43, 44, 45 ডিগ্রি সেলসিয়াস অত্যন্ত গরম, ভগবানকে কি করুন? উষ্ণ ঠান্ডা জল প্রদান করুন। এই অক্ষয় তৃতীয়ার দিন এরকম। এই অক্ষয় তৃতীয়ার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সত্যযুগের সূচনা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে, এবং আপনারা জানেন ত্রেতা যুগও শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তো এই জন্য এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়ার দিন আপনি যা করবেন, সেজন্য আপনি এই অক্ষয় তৃতীয়া যা করবেন সেটা অক্ষয় হিসেবে থাকবে। এবং এই অক্ষয় তৃতীয়া কখন শুরু হচ্ছে আমি বলছি, এরপরে বলছি কি করণীয় এবং কি করণীয় বর্জন করবেন। আপনারা শুনতে থাকুন। তো আপনারা জানেন 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দ এবং 10ই মে রোজ শুক্রবার, 10ই মে 2024 রোজ শুক্রবার থেকে অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে। আমি আবার বলছি, 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দ এবং 10ই মে 2024 রোজ শুক্রবার থেকে এই অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে। আমরা কয়টা থেকে শুরু হচ্ছে বলছি, ভোর 5:44 থেকে এই অক্ষয় তৃতীয়া আরম্ভ হচ্ছে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। তখন থেকে যেহেতু অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে, তাই ডেফিনেটলি অবশ্যই আপনাকে এই 10ই মে অক্ষয় তৃতীয়া পালন করতে হবে। এবং সেটা কতক্ষণ পর্যন্ত অবস্থান করছে, অর্থাৎ সারা দিন চলে যাবে। 10ই মে সারা দিন চলে যাবে, তারপরে বিকাল চলে যাবে, রাত চলে যাবে, ভোর 4:49 পর্যন্ত, ভোর 4:49 পর্যন্ত এই অক্ষয় তৃতীয়া থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রোহিণী নক্ষত্র আগের দিন শুরু হচ্ছে এবং পরের দিন 12:33 পর্যন্ত রোহিণী নক্ষত্র অবস্থান করছেন। এই শুভ দিনে, শুভক্ষণে আমাদের উচিত হচ্ছে এই অক্ষয় তৃতীয়া দিন আপনি অবশ্যই যা যা করবেন, আপনি ভালো করলে ভালো ফল পাবেন, অক্ষয় হয়ে থাকবে। এবং সেদিন ভগবান আপনার সমস্ত ভালো গুণগুলি গ্রহণ করবেন, খারাপ গুণগুলিও কিন্তু গ্রহণ করবেন। অত্যন্ত বি কেয়ারফুল থাকতে হবে। ওই দিন আমাদের সূক্ষ্মভাবে ঘরে কি করবেন আজকে আমি বলছি। 11টা বিষয় বলছি, আমি আগেই বলে দিয়েছি। আপনারা 11টা বিষয়ের মধ্যে যে কয়টা আপনারা পালন করতে পারবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন এবং আপনার নাম আর গোত্র লিখে পাঠাবেন। আমরা ভগবান নৃসিংহদেবকে মায়াপুরে আপনাদের জন্য তুলসী প্রদান করব। তো সেটা প্রথমটা হচ্ছে আপনি প্রাতঃ ঘুম থেকে উঠবেন, প্রাতঃ ঘুম একদম সকাল ভোরে ঘুম থেকে 4টায় ঘুম থেকে উঠবেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উঠার সাথে সাথে আপনি ভূমিদেবীকে প্রার্থনা করবেন এবং ভূমিদেবীকে প্রণাম করবেন। ভূমিদেবীকে বর দেখবেন, যে বর প্রদান করার জন্য বলবেন, ভূমি যাতে আমাদের এই জগতের ফলাদি উৎপন্ন করতে পারে। তৃতীয় হচ্ছে আপনি বুড়ে স্নান করবেন। যদি গঙ্গা জলে স্নান করতে পারেন ভালো, যদি গঙ্গা না থাকে, যে জল আছে তাকে গঙ্গা বানিয়ে গঙ্গার জল তৈরি করে আপনি স্নান করতে পারেন। এরপরে যদি না হয়, আপনি সেই গঙ্গা 3বারের অধিক যদি আপনি গঙ্গা বলে আপনি স্নান করেন, গঙ্গার জলে স্নানের সমতুল্য হয়। 4 নাম্বার হচ্ছে আপনি পিতামাতাকে প্রণাম করবেন। সেদিন প্রতিদিন প্রণাম করা উচিত, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আপনি প্রথমে ভগবানকে তো করবেনই, এরপরে পিতামাতাকে অবশ্যই চরণ ধরে তাদের কাছে প্রার্থনা করবেন। পিতামাতা সেই পিতামাতা, সেই পরম বন্ধু, যে শ্রীকৃষ্ণের চরণে প্রেম ভক্তিদাতা, সেই পিতামাতা, সেই পরম বন্ধু। 5 নাম্বার হচ্ছে পূজা অর্চনা করবেন। সেদিন আগরবাতি, পঞ্চপ্রদীপ এবং বস্ত্র, তারপরে রুমাল, তারপরে জলশঙ্খ, তারপরে চামর, ব্যঞ্জন দিয়ে ভগবানকে অর্চনা করবেন। সেদিন অবশ্যই আপনি চন্দন লেপন করবেন।
পারলে আগের দিন চন্দন বেটে রাখবেন এবং ভগবানের গায়ে চন্দন লাগাইয়ে দেবেন, খুব সুন্দর করে চন্দন লাগাতে পারেন। ষষ্ঠ হচ্ছে আপনি সূর্য প্রণাম করবেন, সূর্যদেবের কাছে এসে প্রার্থনা করবেন এবং বর দেখবেন যে ভগবানের কাছে সূর্যদেবের কাছে প্রার্থনা করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন। তারপর হচ্ছে সপ্তম হচ্ছে আপনি অষ্টম হচ্ছে আপনি দান করবেন সেদিন। গীতায় বলা হচ্ছে 17 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোকে বর্ণনা করছেন, দাতব্য মিতি যদ্দানম দিয়ত অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মৃতম। সেদিন আপনি সে দান হবে সাত্বিক দান, বৈষ্ণব ব্রাহ্মণদেরকে আপনাদের আশেপাশে সবাইকে খাওয়াতে পারেন, বস্ত্র দান করতে পারেন, সেদিন দানটা অক্ষয় হয়ে থাকবে। তারপরে হচ্ছে নবম হচ্ছে আপনি বৈষ্ণব সেবা দিতে পারেন। বৈষ্ণব সেবা না করে যেবা নিস্তার পেয়েছে কেবা, তাই আমাদের উচিত বৈষ্ণব সেবা করা উচিত। 10 নাম্বার হচ্ছে আপনারা আপনাদের আশেপাশে এবং আত্মীয়দের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, অর্থাৎ বৈষ্ণবীয় আচরণ করা। আর 11 নাম্বার হচ্ছে আপনি অধিক সংখ্যক ভগবানের নাম জপ করবেন এবং সেই সাথে ভগবানের আরাধনা করবেন। হরে কৃষ্ণ।